type of immunity. So there is innate immunity and then there is acquired immunity. Innate immunity is there at birth, ঠিক আছে, আর acquired immunity acquired during lifetime. So what is the speciality of acquired immunity? Specific আর memory cell তৈরি করে, ঠিক আছে, it produces memory cell. Once there is an infection, there are memory cells registered within the body that can deal with the infection if there is a repetition. Sometimes this memory cell may cause excess of response. না hypersensitivity না, hypersensitivity yes, hypersensitivity second time এ হয় বেশি, ঠিক আছে. So acquired immunity, there is active immunity and there is passive immunity. Active immunity মানে কোনো অ্যান্টিজেন যাচ্ছে, অ্যান্টিজেন গিয়ে স্টিমুলেটিং দ্য ইমিউন সিস্টেম লিডিং টু রেসপন্স, ঠিক আছে. প্যাসিভ ইমিউনিটি মানে রেডিমেড অ্যান্টিবডি দেওয়া হচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ প্যাসিভ ইমিউনিটি. So active immunity, there is natural active immunity and there is artificial active immunity. কি করে দেওয়া হচ্ছে? By vaccine, ঠিক আছে. Then passive immunity, natural, then there is artificial. তাহলে যে what is any artificial immunity, any artificial passive immunity, example antivenom, ঠিক আছে. Antivenom is produced from horse serum. Horses are injected with small dose of venom to produce an antibody response. That serum is collected, চলে এখানে বস, that serum is collected and that is being infused in a patient having snake bite, ঠিক আছে. So that is a example of artificial passive immunity. So immunity, active and passive. So vaccines are biological preparation, consist of whole organism may be live or may be attenuated or may be killed, ঠিক আছে. বিসিজিতে কি ইউজ করা হয়? বিসিজিতে লাইভ ভ্যাকসিন, ঠিক আছে. মাইক্রোব্যাকটেরিয়াম বোভিসের সিরিয়াল কালচার করে একটা স্টেন নেওয়া হয়, দ্যাট ইজ বিং ইউজড অ্যাজ বিসিজি ভ্যাকসিন, ঠিক আছে. অর ইটস প্রোডাক্ট একটা এক্সাম্পল দে, টিটেনাস, ঠিক আছে. টক্সয়েডটা ইউজ করা হচ্ছে টু স্টিমুলেট অ্যান্টিবডি প্রোডাকশন, ঠিক আছে. ইম্পার্ট অ্যাক্টিভ ইমিউনিটি বাই স্টিমুলেটিং ইমিউন সিস্টেম. অ্যান্টিসেরা কি? পিউরিফাইড অ্যান্ড কনসেন্ট্রেট প্রিপারেশন অফ সেরাম অফ হর্সেস অ্যাক্টিভলি ইমিউনাইজড এগেইনস্ট এ স্পেসিফিক অ্যান্টিজেন, ঠিক আছে. অ্যান্টিভেনাম যেটা করা হচ্ছে, স্নেকের যে পয়জনটা আছে, সে পয়জনটা লো ডোজে হর্সদের দেওয়া হচ্ছে, ইজ বিং ইনজেক্টেড, দ্যাট প্রডিউসেস অ্যান ইমিউন রেসপন্স, দ্যাট serum is being collected which is rich in antibody and that is being transfused. দেখেছিস অ্যান্টি স্নেক বাইট ভেনম দেখেছিস? লায়োফাইলাইজ থাকে, এরকম পাউডার ফর্মে থাকে, ঠিক আছে. ওটাকে করতে হয়, জল দিয়ে রিকনস্ট্রাকশন করতে হয়, তারপরে দেওয়া হয়. দেখেছিলাম, ওখানে স্যাম্পেলে আছে, ঠিক আছে. ইমিউনিগ্লোবুলিন, তাহলে these are separated human gamma globulin which carries
অ্যান্টিবডি, ঠিক আছে? কি করে তৈরি করা হয়? হ্যাঁ, হিউম্যানাইজড যে গ্লোবুলিন গুলো কি করে তৈরি করা হয়? হ্যাঁ, মাইক্রোবায়োলজিতে পড়েছিস বোধহয়, মাইক্রোবায়োলজিতে পড়ানো হয়েছিল, ঠিক আছে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনিক করে করে তারপরে জাস্ট ওই পার্টটার থেকে অ্যান্টিবডি তৈরি হবে। আচ্ছা, হর্সের প্রবলেম কি হতে পারে? অ্যালার্জি, ঠিক আছে? একটা ফরেন একটা মানে ডিফারেন্ট স্পিসিস থেকে নেওয়া হচ্ছে, ইট মে প্রডিউস অ্যালার্জি, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? এই আক্তারা বল, ঠিক আছে? অ্যাড্রিনালিন ইজ দ্য ট্রিটমেন্ট। অ্যাড্রিনালিন উইচ রুট? আইএম, হ্যাঁ আইএম দেওয়া যায়, আইএম কিংবা সাবকাট, না আইএম দেওয়া হয়, ঠিক আছে? আইএম কিংবা সাবকাট দেওয়া হয়, ঠিক আছে? আইভি দিলে প্রবলেম কি হবে? ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যাবে, ঠিক আছে? সো আইএম দিলে মাসলস রিচ ইন ব্লাড ভেসেল that will absorb slowly the adrenaline, ঠিক আছে? আর কি দেওয়া যায়? হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে? স্টেরয়েড। সো টাইপ অফ ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, টক্সয়েড, ঠিক আছে? কিল্ড ভ্যাকসিনের একটা এক্সাম্পল দে। টাইফয়েডে অনেকগুলো আছে, লাইভ হয়, কিল্ড হয়। হ্যাঁ, পোলিও কিল্ড ভ্যাকসিন, পোলিওর এটা হচ্ছে কিল্ড ভ্যাকসিন। যেটা প্যারেন্টারাল দেওয়া হয় স্টক ভ্যাকসিন যেটা, সেটা হচ্ছে কিল্ড ভ্যাকসিন, ঠিক আছে? ওরাল যেটা দেওয়া হয় স্যাভিন ভ্যাকসিন, সেটা কিন্তু লাইভ ভ্যাকসিন। সো কন্ট্রাইন্ডিকেশন অফ লাইভ ভ্যাকসিন, তাহলে কোথায় কন্ট্রাইন্ডিকেটেড? লিউকেমিয়া, ম্যালিগনেন্সি, রিসিভিং সাইটোটক্সিক ড্রাগ। সো হোয়াট হ্যাপেন্স ইন লিউকেমিয়া? হ্যাঁ, excessive count of WBC, ঠিক আছে? So in that case the immune response will be poor. We are introducing an antigen hoping to receive an immune response, তো সেখানে পুরো হয়ে যাবে। কর্টিকোস্টেরয়েড রিসিপিয়েন্ট, এমনিতেই ইমিউন রেসপন্স কম থাকবে, ঠিক আছে? দিয়ে খুব একটা লাভ হবে না। দেন এইচআইভি, এই ইমিউনো কম্প্রোমাইজ, যদিও কিছু কিছু এতে দেয়, ঠিক আছে? লাইভ ভ্যাকসিন শুড বি। আওয়াজ কোথায় হচ্ছে? বন্ধ তো অফ করা রে। ঠিক আছে, এইচআইভি অ্যাভয়েড লাইভ ভ্যাকসিন। সো বিসিজি ভ্যাকসিন একটু আগে ডিসকাশন হলো, লেটস রিপিট, বল। লাইভ কি 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 থাকে? এগেইনস্ট what is the antigen and what is the target? বল, কে বলবি? দেবলি না বলবে? হ্যাঁ, so BCG is used to prevent extreme complication of tuberculosis. It does not prevent the infection of tuberculosis. Live attenuated vaccine of Mycobacterium bovis কখন দেওয়া হয়? at birth, intradermal, ঠিক আছে? left deltoid. It produces a reaction, there is swelling, pus formation, there is breaking leading to a scar formation. আচ্ছা, so other use bladder CI, ঠিক আছে? contraindicated in immunocompromised.
নেক্সট পার্টুসিস। পার্টুসিস আই নন্দী, পার্টুসিস মানে কি? হুপিং কাফ, ঠিক আছে, হুপিং কাফ। তাহলে কি দেওয়া হয়? কিল ব্যাসিলাস পার্টুসিস, ঠিক আছে। পার্টুসিসটা যেটা হয় সেটা ইউজুয়ালি ট্রিপল অ্যান্টিজেন কিংবা পেন্টাভ্যালেন্ট অ্যান্টিজেনের সাথে দেওয়া হয়, ঠিক আছে, আলাদা করে দেওয়া হয় না। ট্রিপল অ্যান্টিজেন দেওয়া হয়, কখন দেওয়া হয় ট্রিপল অ্যান্টিজেন? বাচ্চাদের দেওয়া হয় না? হ্যাঁ, ডিপিটি ভ্যাকসিন। এই কমিউনিটি মেডিসিনে ক্লাস করছে না? হ্যাঁ, so given at 6, 10 and 14 week at 4 week interval. 4 week interval কেন? বল 4 week interval কেন? হ্যাঁ, রেসপন্সটা জেনারেট করতে ভালো জেনারেট করবে, ঠিক আছে। আফটার 4 weeks there will be good response, ঠিক আছে। কমপ্লিকেশন, পেইন অ্যান্ড ফিভার। ডিপিটি ভ্যাকসিন ডিপ ইন্টারমাসকুলার ইনজেকশন দেওয়া হয়, ঠিক আছে, পেইন অ্যান্ড ফিভার হয়। এখন ডিপিটি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হয়ে গেছে, ঠিক আছে। সাম নিউরোলজিক্যাল প্রবলেমস মে অ্যারাইজ, রেয়ারলি কনভালশন, ফোকাল নিউরোলজিক্যাল সাইন্স, contraindicated in patient having history of convulsion, neurological disease. এই ডিপিটি পেতে পড়ায়নি, কমিউনিটি মেডিসিনে পড়ায়নি, ইয়েতে পড়ায়নি, মাইক্রোতে পড়ায়নি। হ্যাঁ, হতেই পারে না। আচ্ছা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি ভ্যাকসিন। দিস ইজ আ type B, Haemophilus influenzae type B. So a component of the cell capsule that is being used as the antigen, ঠিক আছে। conjugate vaccine containing medium oligosaccharide of Haemophilus influenzae, এর সাথে অ্যাডজুভেন্ট দেওয়া হয়, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিংবা এরকম অ্যাডজুভেন্ট দেওয়া হয়। অ্যাডজুভেন্ট কেন দেওয়া হয়? হ্যাঁ, না না, রেসপন্সটা বাড়ানোর জন্য, মানে বডির ইমিউন রেসপন্সটা বাড়ানোর জন্য করা হয়, ঠিক আছে। টক্সিনকে ইনঅ্যাক্টিভেট করা হলো, তারপরে কিছু অ্যাডজুভেন্ট পড়িসনি, অ্যাডজুভেন্ট রেসপন্সটা বাড়ানোর জন্য, ঠিক আছে। প্রোটেকশন এগেইনস্ট হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি কি কি করে? ওয়াইড ভ্যারাইটি অফ প্যাথোলজি তো করে, তাই তো। মেনিনজাইটিস, নিউমোনিয়া ইন ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন গিভেন অ্যাজ, মানে এখানে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হিসেবেই দেওয়া হয়। আগে ট্রিপল অ্যান্টিজেনটা এখন পেন্টাভ্যালেন্ট হয়ে গেছে, হিপ বি হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, আর কোথায় কোথায় দেওয়া হয়? কিমোথেরাপি, হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট, ঠিক আছে। In this condition there is excessive chances of Haemophilus influenzae infection and its complication, ঠিক আছে। এইসব কন্ডিশনে কিমোথেরাপি, হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, অ্যানাটমিক অর ফাংশনাল অ্যাসপ্লেনিয়া, মেনিনজাইটিস, নিউমোনিয়া, ঠিক আছে। অ্যাসপ্লেনিয়াতে কি হয়? হ্যাঁ, স্প্লিন থাকে না, তাতে কি হবে? এটা কি হোয়াট ফাংশন? ইমিউনিটিটা কম হবে, ঠিক আছে। দেন দের ইজ এইচআইভি ইনফেকশন। এই আস্তে, আবার শুরু হয়ে গেছে এইচআইভি ইনফেকশন, ঠিক আছে। এইচআইভি ইনফেকশনে স্বাভাবিকভাবেই একটা ইমিউনিটি কম থাকবে। নিউমোকক্কাল ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন ইজ, ঠিক আছে, দিস ইজ আনাদার কম্পোনেন্ট ভ্যাকসিন কন্টেনিং ক্যাপসুলার পলিস্যাকারাইড। আচ্ছা, স্টেপ্টোকক্কাস নিউমোনির অনেকগুলো সাবটাইপ আছে,
আছে তো? ঠিক আছে, PCB 13, 15, 20, 13 মানে 13 রকমের সাবটাইপের এগেইনস্টে কাজ করে, ঠিক আছে, 15 মানে 15টা, 20 মানে 20টা। কি করে স্ট্রেপ্টোককাস নিউমোনি কি করে? হ্যাঁ, নিউমোনিয়া, ঠিক আছে, ইনভেসিভ নিউমোকক্কাল ডিজিজ বাই স্ট্রেপ্টোককাস নিউমোনি। আর এটা তো পেন্টাভ্যালেন্টের ভ্যাকসিন নয়। আচ্ছা ঠিক আছে, ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন বা এতে মাইক্রোতে আসে তো, ঠিক আছে, ওরাল পোলিও ভ্যাকসিন, স্যামিন ভ্যাকসিন, ইটস আ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। অ্যাডভান্টেজ, মুখে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ইজি টু অ্যাডমিনিস্টার। কখন দেওয়া হচ্ছে? একেবারে জন্মের সাথে সাথে দেওয়া হচ্ছে, 6, 10, 14। আর কখন দেওয়া হয়? পালস পোলিও প্রোগ্রাম দেখেছিস? না, পালস পোলিও বুস্টার নয়, ঠিক আছে, at certain date is chosen, পালস পোলিও ডেট, সেই দিন যার জবেই দেওয়া হয়ে থাকুক সবাইকে একসাথে, যত বাচ্চা আছে বিলো 5 সবাইকে পালস পোলিওর একটা ডোজ দেওয়া হয়। দেখি পালস পোলিও বুথ নিয়ে বসে, ঠিক আছে, বাচ্চাদের ধরে ধরে দেয়। হ্যাঁ, ইট অফার্স গুড প্রোটেকশন, ঠিক আছে, হয় না যে তা নয়, ঠিক আছে। ইট হ্যাজ বিন ইরাডিকেটেড মোস্ট রিজিয়ন অফ ইন্ডিয়া। মুর্শিদাবাদে কয়েকটা আইসোলেটেড কেস পাওয়া যায়, ওখানে ভ্যাকসিনেশনের কিছু প্রবলেম আছে, লোকজন ভ্যাকসিন নিতে চায় না, এরকম কিছু প্রবলেম আছে। হ্যাঁ, হ্যাঁ ওরকম প্রবলেম আছে, মুর্শিদাবাদের ওখানে কিছু প্রবলেম আছে, লোকে নিতে চায় না, ঠিক আছে। আর ইট এক্সিস্ট অনলি ইন পাকিস্তান এন্ড আফগানিস্তান, ঠিক আছে, ওখানে ওই নিতে চায় না, যারা সাম, ঠিক আছে, সাম রেজিস্ট্যান্স টু টেকিং দিস ওরাল পোলিও ভ্যাকসিন। মেরেটেরও দেওয়া হয় লোকজনকে, ঠিক আছে। সো it produces systemic and intestinal immunity. Intestinal immunity বলতে, when oral polio vaccine is administered, it is administered via mouth, it goes into the gut, the local যে lymphatics গুলো আছে, local যে immune system আছে, that too gets sensitized, ঠিক আছে, that too gets sensitized, and there is something known as herd immunity. Herd immunity মানে হ্যাঁ পুরো পপুলেশনের, ঠিক আছে। So that oral polio vaccine that is being administered, it pass on to the entire community. খেলো, ফিকালের সাথে বেরোলো, তারপরে এনভায়রনমেন্টে গেল, এবারে অন্য অন্য যারা আছে তাদের মধ্যে চলে গেল এবং একটা ইমিউনিটি প্রডিউস করলো, দ্যাট ইজ হার্ড ইমিউনিটি। পালস পোলিও, আচ্ছা, ইনজেক্টেবল পোলিওমাইলাইটিস ভ্যাকসিন, স্টক ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, ঠিক আছে, এই ব্যানার্জি বুঝলি, দিস ইজ দ্য কিল্ড ভাইরাস। ইনজেক্টেড সাবকাট প্রডিউসেস ফিভার, পেন, ডিপিটি তেও হয়, অন্য অন্য ইনজেক্টেবল তেও হয়। হেপাটাইটিস বি ভাইরাস নিয়েছিস? হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়েছিস? তো মাথা নাচ্ছিস কেন? নিয়ে নিবি, হ্যাঁ, ঠিক আছে। এভরিবডি ইন হেলথ প্রফেশন শুড বি ইমিউনাইজড এগেইনস্ট হেপাটাইটিস বি, ঠিক আছে। হাইলি কমিউনিকেবল ডিজিজ, produces large amount of complications, very difficult to treat। তাহলে কি করা হয়? recombinant DNA টেকনিক দিয়ে a part of the hepatitis B DNA is being implanted within the yeast, সেখান থেকে সারফেস প্রোটিন যেটা আছে সেটা তৈরি করা হয়, ঠিক আছে।
and that is being used as the antigen. সেটা ইন্ট্রোডিউস করা হয় উইদিন দ্য বডি। তাহলে অ্যান্টিজেন গেলে কি হবে? অ্যান্টিবডি তৈরি হবে। সো when there is a infection of hepatitis B, ঠিক আছে, বডি ফ্লুইড দিয়ে ছড়ায় হেপাটাইটিস বি, সো there will be this antigen antibody reaction will produce memory cells, ঠিক আছে, যখন একটা ইনফেকশন হবে it will produce generate an response। তাহলে কাউর এ ঠিকঠাক আছে কিনা কি করে বুঝবো? কাউর ইমিউনাইজেশনটা ঠিকঠাক হয়েছে কিনা কি করে বুঝবো? হ্যাঁ, অ্যান্টিবডি টাইটার দেখবো, ঠিক আছে। সাপোজ বৃষ্টির অ্যান্টিবডি ইমিউনাইজেশনটা ঠিকঠাক আছে কিনা, তার জন্য বৃষ্টির ব্লাডে অ্যান্টিবডির লেভেলটা দেখবো, টাইটারটা দেখবো, ঠিক আছে, বুঝলি? ঠিক আছে। কি করে দেওয়া হয়, কখন দেওয়া হয়? 016 IM, তিনটে ডোজ দেওয়া হয়। দিয়েছিস তো? কটা ডোজ দিয়েছিস? তিনটে। Everybody should get this hepatitis B vaccination done. You are dealing with patient, you don't know who is a carrier, who has latent hepatitis B, কিংবা জন্ডিস নিয়েও আসতে পারে, ঠিক আছে। এভরিবডি শুড হ্যাভ হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন। তাহলে আরেকবার দিয়ে নিবি, ঠিক আছে। তাহলে কাদের নেওয়া উচিত? চিলড্রেন, অল হেলথ প্রফেশনাল, হিমোফিলিক, হিমোডায়ালিসিস। তো এদের কেন নেওয়া? মান্থ 0 মান্থ, মানে একেবারে বাড়তে 6 মাস। হ্যাঁ, ওরকম গ্যাপ আছে, ঠিক আছে। সো এই হিমোফিলিক, হিমোডায়ালিসিসদের সমস্যা কি? দে রিসিভ ব্লাড কম্পোনেন্ট, ঠিক আছে, এই কথা হবে না, দে রিসিভ ট্রান্সফিউশন অফ ব্লাড কম্পোনেন্ট, ঠিক আছে। অ্যান্ড ইফ দের ইজ হেপাটাইটিস বি যদি কোনোভাবে ঢুকে যায়, মেশিনে যদি কোনোভাবে থাকে কিংবা ব্লাডের কম্পোনেন্টের মধ্যে যদি কোনোভাবে থাকে, দে গেট ইনফেক্টেড বাই হেপাটাইটিস, বুঝলি? রোটাভাইরাস কজেস ডায়রিয়া, ঠিক আছে, ওয়াটারি ডায়রিয়া বাচ্চাদের হয়, ঠিক আছে। নতুন দেওয়া হচ্ছে রোটাভাইরাস ভ্যাকসিন, ঠিক আছে। ইটস আ লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন given orally 6, 10, 14 উইক। ইট হ্যাজ এ কমপ্লিকেশন, ইন্টুসাসেপশন শুনেছিস? হ্যাঁ, সার্জারিতে গেছিস? ইন্টুসাসেপশন শুনিসনি? জিনিসটা হচ্ছে এই যে গাট যেটা আছে, একটা পার্ট আর একটার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। লম্বা ধর পাইপ আছে, ঠিক আছে, একটা পার্ট আর একটার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে, এরকম আছে, এই পার্টটা এর ভেতরে ঢুকে গেল, দ্যাট ইজ ইন্টুসাসেপশন। বডির ভেতরে হয়, গাটে হয়, জিআই ট্র্যাকে হয়, ঠিক আছে। হ্যাঁ, লিডিং টু অবস্ট্রাকশন, ঠিক আছে, রেয়ার কমপ্লিকেশন, ঠিক আছে। বেসিক্যালি হোয়াট রোটাভাইরাস ডাজ ইজ it leads to proliferation of the lymphatics within the GI tracts. সেগুলো proliferationের থেকে ওরকম হয়ে যায়, মানে propulsioner, during propulsion one part of the gut get inserted within another part. কি রে পেলি? মাম্পস ভ্যাকসিন, ঠিক আছে। মাম্পস ভ্যাকসিন আলাদা করে দেওয়া হয় না, MMR হিসেবেই দেওয়া হয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কম্বিনেশন MMR হিসাবে দেওয়া হয়, মাল্টিপল রুবেলা, ঠিক আছে।
live attenuated vaccine grown in cell culture of chick embryo. তাহলে প্রথমে গ্রো করা হচ্ছে, এটা এরকম আওয়াজ হচ্ছে কেন? প্রোটেকশন ফর 10 ইয়ার, সাবকিউটেনিয়াস দেওয়া আর ফিভার। এনি ভ্যাকসিন, কেন ফিভার কেন হয়? হ্যাঁ ঠিক আছে, অ্যান্টিজেন দেওয়া হচ্ছে that act as a pyrogen, they may act as a pyrogen. ইনফ্লামেশন না, রেসপন্স হবে, ঠিক আছে, act as a pyrogen leading to fever. এই ওখানে কি হচ্ছে? অর্পণে তো কি বলছিস? আমাদের সাথে সবার সাথে শেয়ার কর। কে? হ্যাঁ নিবি। হ্যাঁ ও তো অরিজিৎ সিং তো। ঠিক আছে, নিকনেম ছাত্ররা ডাকে, ঠিক আছে, না আমি ডাকবো না। মিজেলস ভ্যাকসিন, লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন গ্রোন ইন চিক এমব্রায়ো, সার্টেন স্ট্রেন আছে, ঠিক আছে, দেয়ার মে বি ফেব্রাইল কনভালশন, ঠিক আছে, caution in patient with febrile convulsion and having parenteral history of convulsion. বুঝলি? রুবেলা, লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন, মিস্টার RA 27/3, কম্পোনেন্ট অফ MMR ওই একই, ফিভার, ম্যালেস, লিম্ফ্যাটিনোপ্যাথি যা হয়। টিটেনাস টক্সয়েড কাদের দেওয়া হয়? সবাইকে। হ্যাঁ ঠিক আছে, অ্যাক্সিডেন্ট কিংবা কোনো ইনজুরি দ্যাট হ্যাজ পোটেন্সিটি টু প্রডিউস টিটেনাস ইনফেকশন। টিটেনাস কোথায় থাকে? সয়েলে, ঠিক আছে, সয়েলে থাকে। সয়েল ইজ এ রিজার্ভয়ার, যেখানে ধুলো মাটি লেগেছে, জং ধরা লোহা লেগেছে, সো বেটার গেট। হ্যাঁ হ্যাঁ তুই কি রোজ নিস? সবাই নেয়, মানে দেয়ার মাস্ট বি সাম ইন্ডিকেশন, তুই রোজ গিয়ে তো নিস না। হ্যাঁ আর বুস্টার নেয় অনেকে, ঠিক আছে। সো ইন্ট্রামাসকুলার ইনজেকশন, ঠিক আছে। Now tetanus toxoid, as a doctor, if there is any injury, you must give him or her tetanus toxoid, ঠিক আছে, না দিলে there may be litigation against you for negligence, ঠিক আছে। Be careful, any person having injury, prescribe tetanus toxoid, ঠিক আছে। আচ্ছা, প্রেগনেন্ট মাদারকে কেন দেওয়া হয়? হ্যাঁ ঠিক আছে, একটা ইমিউনিটি হয়, ঠিক আছে। Earlier days the umbilical cord was cut by very unhygienic way, ঠিক আছে, হ্যাঁ, leading to tetanus infection of the child. So protection of the mother gives some protection to the child. ঐতিহ্য কি এত গল্প করছিস? ডিপথিরিয়া টক্সয়েড, ঠিক আছে, পার্ট অফ ট্রিপল অ্যান্টিজেন, এখন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের সাথে দেওয়া হচ্ছে, ঠিক আছে। মডিফাইড, দিস ইজ অলসো কম্পোনেন্ট ভ্যাকসিন, টক্সয়েড দেওয়া হচ্ছে, ঠিক আছে, লিডিং টু রেসপন্স এগেইনস্ট দ্য ডিপথিরিয়া। ডিপথিরিয়া আর কি দেওয়া হয়? ডিপথেরিয়া আর কি দেওয়া হয়?
মাইক্রোবায়োলজি ক্লাসে যাচ্ছে না, ডিপিটি তো ডিপথেরিয়া ভ্যাকসিন একটা পার্ট, মানে না স্যার সরি। সো র্যাবিজের অনেকগুলো ভ্যাকসিন আছে, ঠিক আছে। আমি এই তিনটে যে কমনলি যে কটা ইউজ করা হয় সেটা লিখলাম। আগে নিউরোলজিক্যাল ভ্যাকসিন ইউজ করা হতো, এখন মনে হয় না খুব একটা ইউজ করা হয়, ঠিক আছে। পিউরিফাইড চিক এমব্রায়ো সেল ভ্যাকসিন, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, পিউরিফাইড ভেরো সেল র্যাবিজ ভ্যাকসিন। আচ্ছা এগুলো এগুলো কি, এগুলো লেখা হচ্ছে পিউরিফাইড চিক এমব্রায়ো, এগুলো কি? কালচার, ঠিক আছে। দিস আর অল কালচার মিডিয়াম, ঠিক আছে। এই কালচার মিডিয়ামে রেবিস ভাইরাসটা কালচার করা হচ্ছে, তারপর এটাকে মারা মানে অ্যাটিনিউয়েট করা হচ্ছে, ঠিক আছে। there are various method of attenuation, বিটা ল্যাক্টোফেনল বোধহয় একটাতে ইউজ করা হয়, পড়েছিস তো মাইক্রোতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওই বললাম তো নিউরোলজিক্যাল ভ্যাকসিনগুলো আমি আর ডিসকাস করছি না, ওগুলো এখন আর ইউজ হয় না, ঠিক আছে। এগুলোই ইউজ করা হয়। র্যাবিস ইজ আ ডিজিজ ইউ আর গোয়িং টু এনকাউন্টার ইন ইয়োর ডে টু ডে প্র্যাকটিস, ঠিক আছে। কুকুর কামড়, বেড়ালে আছড়ানো হবে। আচ্ছা, র্যাবিস ইজ আ ডিজিজ উইচ ইজ 100% ফেটাল, ঠিক আছে। There are few diseases which are 100% fatal. One of them is rabies. হলে জলাতঙ্ক হলে মৃত্যু। So prophylaxis মানে vaccine, post exposure prophylaxis is the method of treatment. পড়েছিস মাইক্রোতে, পড়েছিস? হ্যাঁ পড়েছিস তো, wound-এর ক্লাসিফিকেশন করে তো তিনটে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। হ্যাঁ ঠিক আছে। তারপরে কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না তারও একটা লম্বা চওড়া ক্লাসিফিকেশন আছে, মাইক্রোতে পড়ায়, ঠিক আছে। আমি আর ডিটেলসে যাচ্ছি না। পড়েছিস? হ্যাঁ হ্যাঁ বিশওয়াল পড়েছিস? সো প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কারা নেবে? ভেটেরিনারি ডক্টর। হ্যাঁ যেমন ভেটেরিনারি ডক্টর যারা, তারা কুকুরদের নিয়ে হ্যান্ডেল করছে, ঠিক আছে, তোমার অ্যানিম্যাল হ্যান্ডলিং করছে, তারা পশুপ্রেমী, ঠিক আছে। দেখলি একটা মিনি বসে আছে, তুই আদর করতে গেলি, আঁচড়ে দিল, কামড়ে দিল, ঠিক আছে। ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্যাট দ্যাট অ্যানিম্যাল। আচ্ছা কাদের কারা 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 ছড়াতে পারে র্যাবিস? বাদুড়, হ্যাঁ ঠিক আছে, ম্যামেলস, ঠিক আছে, ম্যামেলস আর ছড়ায়, ঠিক আছে। আচ্ছা আর একটা কনফিউশন থাকে যে ইঁদুরদের থেকে কি ছড়ায় না, বলে ছড়ায় না, ঠিক আছে। মানুষ এখনো পাওয়া যায়নি। শুনিনি আমি এ ব্যাপারে, ঠিক আছে। আই ক্যান কমেন্ট অ্যাবাউট ইট। আমি শুনিনি এরকম যাকে কামড়ে দিয়েছে সে যদি জলাতঙ্ক হয়ে সেও যদি কামড়াতে শুরু করে তাহলে কি হবে, ঠিক আছে। তাহলে এটা কি করে দেওয়া হয়? আচ্ছা অনেকগুলো রেজিম আছে, ঠিক আছে। আমি মোস্ট কমন রেজিমটা বলছি। মাইক্রোবায়োলজিতে প্রচুর রেজিম পাবি, ঠিক আছে। 0.1 ml PCEV or PVRV ইন্ট্রাডার্মালি, ঠিক আছে। এই সিরিঞ্জ, ইন্ট্রাডার্মাল সিরিঞ্জ দেখেছিস তো, ঠিক আছে। ইন্ট্রাডার্মালি অন day 0, day 7, day 28 followed by booster after 90 days, ঠিক আছে। and every 2 years বুস্টার দিতে হয়, বুঝলি?
মানে রেগুলার বেসিসে ডগ হ্যান্ডলিং করছে কিংবা পশুর সাথে থাকছে, দেন বেটার বি ভ্যাকসিনেটেড বাই রেবিস ভ্যাকসিন। এটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, ঠিক আছে। দেন উই কাম টু পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তাহলে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিসে কি, again 0.1 ml PCEV or PVRV intradermally at two sites, usually দুটো ডেল্টয়েডে দেওয়া হয়, ঠিক আছে, on 037 followed by on one site in 28 days and 90 days। তাহলে কটা দেওয়া হচ্ছে, 037 এ দুটো করে, 222, 28 এ একটা, 90 তে একটা, ঠিক আছে, 8টা দেওয়া হচ্ছে। আগে বোধহয় 14টা দেওয়া হতো, নিউরাল ভ্যাকসিনে বোধহয় নিউরাল ভ্যাকসিনে 14টা দেওয়া হতো, ঠিক আছে। মানে কোনো একটা নিশ্চয়ই কিছু একটা ওরা এক্সপেরিমেন্ট করে দেখেছে যে হয়তো ইমিউনিটি বেশি হচ্ছে, প্রোটেকশনটা বেশি দিচ্ছে, এরকম না, না একই সাথে দেওয়া হচ্ছে, একটা এডুল্টয়েড একটা এডুল্টয়েড। কেন দেওয়া হচ্ছে ওর নিশ্চয়ই দে হ্যাভ সাম ভেরি গুড রিজন unknown to me. If you are interested, you may search it out in the Google. Huh? Huh? আমি আসছি। So then there is anti-rabies serum. তাহলে এটা কি টাইপ অফ ইমিউনিটি? এটা কি টাইপ অফ ইমিউনিটি হলো? প্যাসিভ, ঠিক আছে। কনসেন্ট্রেটেড লায়োফাইলাইজ সিরাম। লায়োফাইলাইজ সিরাম মানে না, লায়োফাইলাইজ সিরাম মানে পাউডার করে দেওয়া হবে, ঠিক আছে। সিরামটাকে নিয়ে একেবারে পাউডার ফর্মে থাকবে, সেটাকে জল দিয়ে রিকনস্ট্রাকশন করা হয়, দ্যাট ইজ লায়োফাইলাইজ সিরাম। তাহলে কোথা থেকে আসছে? গোড়ার থেকে আসছে। আচ্ছা, এটা কোথায় দেওয়া হয়? যেখানে কামড়েছে তার চারিদিকে লোকাল ইনফিলট্রেশন করে দেওয়া হয়, ঠিক আছে। লোকাল অ্যানেস্থেটিক দিতে দেখেছিস? লিগনোকেন যে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, মানে কোনো জায়গায় হয়তো কোনো করা হবে, সুচার দেওয়া হবে, দেখিস নি? এখানে হয় না, দেখেছিস তো? ঠিক ওইভাবেই ওই যেখানে জায়গাটা আছে সেখানে চারিদিকে দেওয়া হয়। আর তাহলে এটা কি করবে? অ্যান্টিবডি, ঠিক আছে। ওখানে রেবিস ভাইরাস যে জমেছে, মানে there is rabies virus, so it will mount a response, antibody। হ্যাঁ, কি স্প্রেডটাকে তো আমি প্রিভেন্ট করতে চাইছি, সাথে সাথে তো দিয়ে দিবি, সঙ্গে সঙ্গে দিয়ে দিবি, হসপিটালে তো নিয়ে আসবি, ঠিক আছে, ঠিক আছে। অ্যান্টি রেবিস সিরাম ওকে হসপিটালে নিয়ে এসে তুই তখন হসপিটালে ওটা দিবি। তাহলে রেস্ট গিভেন আইএম, প্রবলেম কি হতে পারে? অ্যানি সিরামে হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা, হিউম্যানাইজড ফর্ম, দিস ইজ বেটার দেন ইকুয়াইন, কারণ এটা লং অ্যাক্টিং আর চান্সেস অফ হাইপার সেন্সিটিভিটি উইল বি লো। বুঝেছিস? আচ্ছা, জেনারেল কেয়ার অফ উন্ড, ওই ব্যানার্জি যেটা বলছিল, ঠিক আছে। সো বিফোর এনিথিং সাম জেনারেল কেয়ার কুড বি টেকেন। প্রথম কথা হচ্ছে wound must be washed thoroughly in running water using soap, ঠিক আছে। যত খারাপ সোপ হবে তত ভালো। খারাপ সোপ বলতে ডিটারজেন্ট, ঠিক আছে। হ্যাঁ, ঘষাটা কথা না, যে অ্যালকালিনিটিটা যেটা থাকে দ্যাট ইজ বেটার। সার্ফ কিংবা ওয়াশিং সোডা, ঠিক আছে, যত খারাপ হবে তত ভালো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলো কি করে? অ্যালকালাইন, তো পিএইচটা অ্যালকালাইন হবে, ডেস্ট্রয়েজ দ্য ভাইরাস, ঠিক আছে, আ ভেরি এফেক্টিভ ওয়ে।
যত ধোয়া যাবে ততই ভালো, ঠিক আছে? আয় ঐতিহ্য, কি বলছিস বল, বল জোরে জোরে বল, সবাই শুনি। আচ্ছা ঠিক আছে, হবে। ক্লাস 2টার সময় হলে তো 3টের সময় বাড়ি যেতি। হ্যাঁ তুই বস না, এদিকে ঘুরে বস। Then apply antiseptics like alcohol, ঠিক আছে? টার্গেট কি, যতখানি ভাইরাল লোড কমানো যায়, as much as possible reduce viral load। ভাইরাস গুলো কোথায় যাবে, এক কোথায় করবে, হ্যাঁ ব্রেনে, ঠিক আছে? নিউরন গুলো দিয়ে, হ্যাঁ নিউরন গুলো দিয়ে ব্রেনে অ্যাক্ট করতে শুরু করবে, ঠিক আছে? সরি, অ্যাভয়েড সুচারিং, এটা খোলা রাখতে হয়, মানে জাস্ট টাইট ব্যান্ডেজও দিতে নেই, সুচারিংও দিতে নেই, জাস্ট একটা গজ কাপড় কিংবা কিছু দিয়ে জাস্ট কভার করে রাখতে হয়, মাছি টাছি যাতে না পড়ে। দ্যাট ইজ পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ভ্যাকসিনেশন, দ্যাট ইজ দ্য অনলি ট্রিটমেন্ট দ্যাট ইজ অ্যাভেলেবল, ঠিক আছে? র্যাবিজ ইজ 100% ফেটাল, হলে মৃত্যু, বুঝলি? হিন্দি এখনো ঘুমাচ্ছে কি, কালকে রাত্রে ঘুমায়নি? কিসের চিন্তা? আচ্ছা, আনাদার সিরাম, পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনাম সিরাম। পলিভ্যালেন্ট মানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি আছে, ঠিক আছে? তো কার কার এগেইনস্টে আছে? কোবরা পয়জনের এগেইনস্টে আছে, রাসেল ভাইপারের এগেইনস্টে আছে, সস্কেল ভাইপারের এগেইনস্টে আছে, ক্রেটের এগেইনস্টে আছে, ঠিক আছে? এই চারটে হচ্ছে ইন্ডিয়ার বিষাক্ত সাপ, ঠিক আছে? দ্য স্নেকস দ্যাট কজ ডেথ ইন ইন্ডিয়া, রাসেল ভাইপার সবচেয়ে খারাপ, হিমোটক্সিক ভেনাম থাকে, একেবারে কিডনির দফা রফা করে দেয়, ঠিক আছে? কোনোটাই ভালো না, ঠিক আছে? কোনোটাই ভালো না। তাহলে ইকুয়াইন সিরাপ, এই আসতে, তাহলে হর্স থেকে নেওয়া হচ্ছে, হ্যাঁ জল দেওয়ার কোনো পয়সা নেই, ঠিক আছে? প্রবলেম হচ্ছে অ্যানাফাইল্যাক্সি, ঠিক আছে? ঘোড়াকে খুব লো ডোজে দেওয়া হয়, ঠিক আছে? তা একটা লিথাল ডোজ তো থাকে, এভরি ড্রাগ হ্যাজ এ লিথাল ডোজ, তার ধর 1/10 দেওয়া হলো, ঠিক আছে? সেখানে মানে ইমিউন রেসপন্স শুরু করে দিল, ঠিক আছে? রিপিটেডলি ইনজেক্ট করতে হয়। অনেক সাপুরে টাপুরে আছে শুনেছি যারা সাপের কামড়ে কিছু হয় না, মানে এত খেয়েছে, সাপের কামড় খেয়েছে যে তাদের কিছু হয় না, হতে পারে, ঠিক আছে? এরকম আছে, there are people who has grown immune, হ্যাঁ ইমিউনিটি তৈরি করা হয়, এরকম আমি কিছু জানি না, ইমিউনিটি তৈরি করা হয়, লো ডোজে দিয়ে ইমিউনিটি তৈরি করা হয়, তারপরে সিরামটা কালেক্ট করে তার থেকে অ্যান্টিবডি দেওয়া হয়। আচ্ছা, দিস ইজ অলসো লায়োফাইলাইজড প্রিপারেশন, ঠিক আছে? লায়োফাইলাইজড মানে পাউডার। তাহলে আদার অ্যান্টিসেরাম, টিটেনাস ইমিউনোগ্লোবুলিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন, গ্যাস গ্যাঙ্গিন অ্যান্টিটক্সিন, ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন। হাই নন্দী, বুঝেছিস? ঠিক আছে, ডিপথেরিয়াতে দেওয়া হয়, গ্যাস গ্যাঙ্গিনেও দেওয়া হয়, হেপাটাইটিস বি তে দেওয়া হয়, ঠিক আছে? দাদা কি পারছিস না?
সামথিং নভেল, ঠিক আছে। কোভিড-19 ভ্যাকসিন দুটো যেটা দেওয়া হতো ইন্ডিয়াতে, কোভ্যাক্সিন আর কোভিশিল্ড। ওই ভ্যাকসিন দিয়েছিস? দুটোই দিয়েছিস? দুটো ডোজ নিয়েছিস। আচ্ছা, কোভ্যাক্সিনে কি করা হয়, সার্ক কোভিডে এটাকে ইনঅ্যাক্টিভেট করা হয়, তারপরে এই আস্তে inactivated COVID-19 ভাইরাস is being injected। আচ্ছা, আর কোভিশিল্ডে কি করা হয়, স্পাইক প্রোটিনের যে ডিএনএ, ঠিক আছে, সেটা নেওয়া হয়, চিম্প্যাঞ্জি অ্যাডিনো ভাইরাসের মধ্যে ওটা ইনসার্ট করা হয়, and that is being inserted into the body, ঠিক আছে, that produce a response। বুঝলি? তো ঘুমাচ্ছিস তো, এদিকে নন্দী ঘুমাচ্ছে, এদিকে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে আজ, ঠিক আছে। সো these are taken by macrophage, ঠিক আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দিয়ে টি হেল্পার সেলকে দেওয়া হয়, ঠিক আছে, সেখান থেকে বি সেলে মেমোরি সেল তৈরি করা হয়। তো দিস ইজ আ মডার্ন ইমিউনাইজেশন শিডিউলার, ঠিক আছে। নিউমোকক্কাল ভ্যাকসিনটা নতুন অ্যাড করা হয়েছে, ঠিক আছে, নতুন 2023-তে নিউমোকক্কাল ভ্যাকসিনটা অ্যাড করা হয়েছে। নিউমোকক্কাল ভ্যাকসিন কি প্রিভেন্ট করবে, স্টেপ্টোককাস নিউমোনিয়া, ঠিক আছে। আর ট্রিপল অ্যান্টিজেনটা পেন্টাভ্যালেন্ট অ্যান্টিজেন হয়ে গেছে। রোটা ভাইরাস আগে দেওয়া হতো না, এখন রোটা ভাইরাস দেওয়া হয়।